খুব দুঃখ লাগছে বাবু, খুব কষ্ট হচ্ছে। বাঘের দেখা পেয়েছি। বাঘের দেখা পেয়েছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আর আজকে আমার সুন্দরবনের দ্বিতীয় দিন। অলরেডি ঘড়িতে 7:30 বেজে গেছে আর আমি ফুল রেডি। একটু পরে সবাই মিলে বেরোবো। এখন রুমে চা দিয়ে গেল। লঞ্চেই ব্রেকফাস্ট হবে, লঞ্চেই লাঞ্চ হবে, লঞ্চেই সারাটা দিন থাকবো। তো সেই বুঝে রেডি হয়ে গেছি। সব থেকে স্পেশাল ব্যাপার হলো কালকে সারাটা দিন বৃষ্টি পেয়েছি আর আজকে সেই মতো রোদ, মানে এতটা রোদটা ভালো লাগছে বলার মতো না। সো বেশি লেট না করে চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সকালবেলায় ব্রেকফাস্ট চলে এসছে, লুচি, কাবলি ছোলার ঘুগনি, বড় ডাল, কি বলে এটাকে আমি জানি না, পুরো জমে গেছে। আগে খেয়ে নি। কালকে থেকেও আজকে সব থেকে বেশি এনজয় হচ্ছে এই লঞ্চে, তার কারণ এখানে অলরেডি গানের আসর বসে গেছে। আমাদের গান করছে দীপরাজ, মানে আমাদের ঝড়, আর এদিকে আমাদের কিষানদা, সবাই মিলে কি সুন্দর গানটা শুনছে। তারাও তোমাদের দেখাচ্ছি। এরকম পরিবেশ, এরকম ভিউ, তার সাথে এরকম ওয়েদার, আর তার সাথে কিষানদাদের গান, জাস্ট অসাধারণ। পুরো জমে গেছে। আজকের দিনটা সব থেকে বেশি এনজয় করেছি। এটা হচ্ছে আমার দিদিকা মা, সত্যিই তাই। একটু আগেই দিদির সাথে আমি নাচের রিল বানালাম, অলরেডি তোমার ইনস্টাগ্রামে দেখে নিয়েছো। ভালোবাসা কখনো মানে এমনি এমনি পাওয়া যায় না, ভালোবাসাটা আঁকড়ে ধরতে হয়, কেড়ে নিতে হয়। দিদি হচ্ছে তাই, আর আমি হচ্ছে সেরকম কেড়ে নিয়েছি। এখন আমরা এসেছি সুধর্ণখালিতে। একটু আগেই আমরা বনের দেবতা বনবিবির মন্দির দেখলাম। এবার আমরা সোজা হাঁটছি। আমাদের সাথে সবাই আছে, সবাই আগে, আমি পিছনে অ্যাজ ইউজুয়াল। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে চারিদিকে দেখছো না, তার দিয়ে ঘিরে রেখেছে। অ্যাকচুয়ালি আমরা এইখান দিয়ে সোজা যাব, আর চারিদিকে বাঘ দেখতে পাবো কিনা সেটার জন্য, মানে ভাগ্যে যদি থাকে তবেই বাঘ দেখা যাবে। মানে অনেকে বলে না সুন্দরবন কি বাঘ দেখলাম, এগুলো সম্পূর্ণ ভুল কথা। যদি তোমার ভাগ্যে থাকে তাহলেই তুমি বাঘের দেখা পাবে, আদারওয়াইজ পাবে না। জায়গাটা সত্যি খুব দারুণ। এখানে একটা ট্রি হাউস, আর তারপর পুরো জায়গা, দেন ওই পাশে আবার নদী। আজকে সুন্দরবনের দ্বিতীয় দিনে লাঞ্চে চলে এসেছে ভাত, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। মানে এটার জন্যই আমি বসে আছি, সেরকম করে নেবো। আলু ভাজি দিয়েছে, এরপরে আরো কিছু আছে। এখন আগে খাই, পরে কি হচ্ছে সেটা দেখো। ভাত কচু শাক দিয়ে খাচ্ছিলাম। এরপরে চলে এসছে ইলিশ মাছ, ভাপা বা ইলিশ মাছ, সর্ষে ইলিশ, সরি এটা সর্ষে ইলিশ। এবার ভেটকি মাছের পাতুরি হবে আনবক্সিং। দুটো কাঁচা লঙ্কাও ভাপা রয়েছে ভাই। আরে হাওয়া, এরকম হাওয়াতে এরকম মাছ খাওয়া। নড়ছেই তো না। কি এবার নামতে ভয় পেলি না? সাহস হয়ে গেছে বাবা। প্রত্যেকটা বার ও ভয় পেয়েছে, আর এবার ওর কোনো ভয় লাগলো না। ছোট্ট কুকি না, সরি, ওর একটা নাম হয়েছে। কি নাম যেন? কুকি। এখন আমরা এসেছি ডোবাকি এরকম একটা জায়গাতে। কি জায়গা সুব্রত দা? ডোবাকি ক্যাম্প, সরি মাই প্রোনাউন্সিয়েশন। ডোবাকি ক্যাম্পে একটু আগে আমরা তো হরিণের দেখা পেলাম। এবার দেখি এখানে কি কি দেখতে পাই। বাট জায়গাটা এত সুন্দর বলার মতো না। এই বাঘের দেখা পাই বা না পাই, হরিণের দেখা পেয়ে গেছি। সুন্দরবন সার্থক। ইউ চ চ চ
ওরা বাবালে, সবসময় ছবি ছবি করলে হয়? তুই আমার কটা ছবি তুলে দিয়েছিস? কটা ছবি তুলে দিয়েছিস? অ্যান্সার মি। কিরে কিছু বলছো? ও এইবারে কিছু শুনতে পাচ্ছ না? না, আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। আর আমি তোকে ভালোবাসবো না, যা ভাড় মে যা, তুই ভাড় মে যা। চলো যাচ্ছি, সাথেই তো যাচ্ছি। তুই ভাড় মে যা। সাথেই তো যাচ্ছি। না, আমি ভাড় মে যাচ্ছি না। সাধারণ জায়গা, ভাই আকাশটা যেমন সুন্দর লাগছে তেমন ভিউটা দেখ। চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। ওই যে হরিণটাই দেখা হয়েছে, এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি। এবার এখান থেকে আমরা লঞ্চে যাব, দেন রুমে যাব, মানে হোটেলে যাব। এক্ষুনি বলতে চাচ্ছিলাম বাড়ি যাব, মানে সত্যি। চলো এবিউ চল, কিছু ফটো তুলে নিই। আমার বোনটা পুরো নেতিয়ে গেছে, নেতা মেরে গেছে। ব্যাকগ্রাউন্ডটা সত্যি তাই। লাল কাঁকড়া এগুলো কি বলছিলিস? কি বললি? কি বললি আরেকবার বল। চিংড়ি মাছ। আমি ওই লাল লাল চিংড়ি ওইটা ভেবেছি। দোবাকি ক্যাম্প ঘোরা হয়ে গেছে, এবার আমরা লঞ্চে ব্যাক করছি। এই রে সমুদ্রে পড়ে যাচ্ছি, পড়ে যাবো কেন? তোর তো লম্বা পা, তাহলে আবার কেন? মাগল দেবাসুরের দুর্গলাম কাণ্ড, অমৃতেরও ছিটা পড়ে গজালো যে ঘাস, তাই থেকে পৃথিবীতে হলো গাজার চাষ। গাজার চাষ রে দাদা, ও গাজার চাষ রে দাদা। দেখাবো নাকি খালি ঘড়ি, দেখাবো নাকি সেই গাজা খেয়ে গেছি, সেই গাজা খেয়ে গেছি। বলেন মহাযোগী, তিনটা নেদের রাজা উজির, চারটা নেদের সুখী। সুখী সুখী সবাই সুখী ভোলেনাথ। সারাটা দিন লঞ্চে ঘুরে টায়ার্ড হয়ে রাত্রেবেলা ডিনারে একেবারে চলে এসেছি। আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মানে কি বলবো, ক্রিকেটের সাথে এসে, মানে সমুদ্রের সাথে এসে খাওয়া দাওয়ার এলাই ব্যাপার, ভাই এলাই ব্যাপার। খাওয়া দাওয়া আপনার করে চলে এসেছি। খুব আমাকে প্র্যাঙ্ক করেছে এই মেয়েটা। আরে হচ্ছে দালাল, আমাকে প্র্যাঙ্ক করে। কি ফালতু মেয়ে! আরে ছোটখাটো বলে আলমারির মধ্যে ঢুকে থাকবে। তোমার সাথে আসাটা আমার কাছে সবথেকে বেস্ট অপশন। মানে কি বলবো, অপশন মানে বেস্ট চয়েস বলবো। রাত্রেবেলা সারাটা দিন এত জার্নি হয়ে যায়, তারপরে মানে কি বলবো, রাইস আর চিলি চিকেন আমার সবথেকে ফেভারিট খাবার। থ্যাংক ইউ সো মাচ। এনজয় করছো? হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অ্যান্ড আজকে অলরেডি আমাদের সুন্দরবনে 3 দিন, আর মেইন হচ্ছে বাড়ি যাওয়ার দিন। আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, সব প্যাকিং কমপ্লিট। ওইখানে আমার ব্যাগ আছে। আমাদেরকে এখন লঞ্চে যেতে বললো। অলমোস্ট ঘড়িতে 10:30 মতো বাজে। স্নান টান করে আজকে কোনো মানে এখানে ব্রেকফাস্ট নয়, লঞ্চে আজকেও সেম লঞ্চেই ব্রেকফাস্ট দেবে সব কিছু। এই ট্রিপে, এই রিসর্টে যদি সব থেকে বেশি কিছু মিস করে থাকি না, তাহলে হচ্ছে এই ব্যালকনিটা। মানে দেখো, জাস্ট লুক দ্য ভিউ। প্রত্যেকদিন সকালবেলা আর রাত্রেবেলা এসে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম, খুব ভালো লাগতো। কি করছিস মা? জাস্ট ভিউটা দেখো আমার ব্যালকনি থেকে। অসাধারণ ভিউ ভাই, অসাধারণ ভিউ। আকাশটা কি দারুণ লাগছে। আন্টি, আজকে তো আমাদের চলে যেতে হচ্ছে। খুব দুঃখ লাগছে বাবু, খুব কষ্ট হচ্ছে। সবাইকে ছেড়ে আজকে আবার নিজের বাসস্থানে। এই 3টে দিন সত্যি খুব মজা করলাম। কেউ মনেই হয়নি যে আননোন বা হচ্ছে কেউ কাউকে চেনে না। সত্যি তাই, সত্যি তাই। খুব খারাপ লাগছে, এত সব ছেড়ে আমরা চলে যাব আর ভাবনা করতেই পারছি না, খুব খারাপ লাগছে। আচ্ছা, রুমটাকে কি খুব মিস করবে? খুব মিস করব, এখন তো করছি, আরো করব। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ব্যাগগুলো নিয়ে। পিউ দাঁড়িয়ে আছে অলরেডি, কানে ফুল নিয়ে। ছবি আছে, এই দুটো ফোন নিয়ে যেতে পারতাম, এই দুটো তো নিয়ে। দালাল উঠছে, দালাল। ও
দালাল আরেকজনের দায়িত্ব নেই কিন্তু সুবোধা নেই ভালো বলছি সুবোধা না আজকে সুন্দরবনের লাস্ট দিন, সকালবেলা ব্রেকফাস্টে চলে এসেছে লুচি আর ঘুগনি। ঘুগনি না ছোলাটা, সরি লুচি আর ছোলাটা দারুণ হয়েছে। খেয়ে নি, তারপর অন্য কথা হবে। দাদা 50 টাকা জোড়া। হ্যাঁ ওটা এই 5টা আর এই ব্যাগটা বেশ সুন্দর না, বড় সড়ো আছে। এখন আমরা এসেছি সজনেখালিতে, এখানে দেখা যাক কি কি রয়েছে। এই দেখ কত কচ্ছপ, এই দেখ অনেকগুলো কচ্ছপ, 1 2 3 4 5 6 7 8 ওই যে কচ্ছপের বাচ্চা, আরে ওই যে তাও আবার লাল কাঁকড়া, ওই যে কত বড় লাল কাঁকড়া, কত বড় একদম শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, দুপুরে ঘুম ঘুমাচ্ছে। আরে বাঘের দেখা পেয়েছি, আয় 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 বাঘের দেখা পেয়েছি, ওই যে বাঘ হরিণ, ভালো করে ওই যে বাঘ। মানে ওটা অরিজিনাল না, আরে স্ট্যাচু মানেও তো বাঘ, বাঘের মতো তো দেখতে, ওটা বাঘেরই তো স্ট্যাচু। এখন আধা ঘন্টা না 1 ঘন্টা টাকা উঠলাম। দেখি কাপল ছবিতে রিচ বেশি হয়, বিভৎস মানে কন্ট্রোভার্সি করতে পারলে ব্যাপক রিচ। আলটিমেটলি আজকে সুন্দরবনের শেষ দিন, মানে সুন্দরবনে থেকে আমরা এখন বাড়ি যাচ্ছি অলরেডি। আর আজকের দুপুরের লাঞ্চ চলে এসছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, এটা এখন খাবো। লেবু আছে, লেবুটা চিপে মেখে ডাল দিয়ে ভাত খাওয়ার পর চলে এসছে দই ইলিশ, এত বড় একটা পিস পেয়েছি, আছে অনেক বড় একটা পিস পেয়েছি, এটা শুধুমাত্র সুরিঘাটের জন্য, এত বড় একটা পিস পেয়েছি। সবাই সবাইকে এখানে বাই বাই বলছে, মানে আমি আর বোন অলরেডি নেমে গেছি, আমাদেরও ভালো লাগছে না। বাড়ি যাওয়ার পথে আমরা খাচ্ছি ছোলা মাখা, আর আমার বোন এখানে ঘুমোচ্ছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু একা একা খাচ্ছি না, কৃষানুজা নিয়েছে আমাদের পুরীর তো খাওয়ার জন্য, মানে এদিকে তাকাও একটু। বাড়ি যাওয়ার পথে ছোলা মাখা, তাই তো? ছোলা মাখা খাচ্ছি আমরা একদম, আমাদের মানে এটাই লাস্ট সৌগতদাও খাচ্ছে, এটা আমাদের লাস্ট খাওয়া। এখান হ্যাঁ জল উঠলে জল খাবো। আমাদের অপূর্বও খাচ্ছে, ঘুমিয়েই যাচ্ছে ভাই। বাবা বলছি এটা ঘুমাতেও পারে, সারা রাত্রি গল্প করবে কার সাথে? কার সাথে গল্প করবে না, আমার সাথেই গল্প করেছে। তোমার সাথে গল্প করছিল, চ্যাটিং কার সাথে করছিল? তবা তবা তবা।